কম বেশি ইঙ্গিত দিয়েছিলাম এইখানে এবং এইখানে এটা আছে অনেক বছর ধরে আল্লাহ দিয়েছেন। তো অনেক সময় হয় কি পরিবেশ পরিস্থিতি ইমানি দুর্বলতা, আমি আমার কথা বলছি, অন্য কোনো আলেমের কথা নয়, আমাদেরকে অনেক কিছু বলতে বাধা দেয়। আমি আবারও বলছি, এবং এক্ষেত্রে আমি পরিবেশ পরিস্থিতির চাইতে আমি আমাকে বলছি, শুধুমাত্র ইমানি দুর্বলতাকে দায়ী করব। তো আজকে আমার প্রচলিত নিয়ম নীতি ভেঙে বহুকালের যে গবেষণা যা হৃদয়ের মধ্যে ছিল, কম বেশি সব খুতবা ইঙ্গিত দেই, আজকে সেটা সামান্য একটা অংশ তুলে ধরবে। হাজারো বিষয় রয়েছে, সরাসরি বক্তব্যে চলে যায়। কাজ আছে, মাহফিল আছে, আরেক জায়গায় যেতে হবে দূরে, আবার কালকেও যেতে হবে, হয়তো বাসায় আজকাল যাওয়া হবে না, সফরেই থাকবো। তো দোয়া করবেন রব্বুল আলামিন যেন আমার সফরকে আল্লাহর জন্য কবুল করে নেন, আমিন। আর আমাদের দেশ স্বাধীন বাংলাদেশ, সকলের কাছে জানা। in 1971 আমরা যে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পাকিস্তানি হানাবাহিনীদের কাছ থেকে নিজেদের আত্মরক্ষার্থে অস্ত্র হাতে ট্রেনিং ছিল না, ট্রেনিং নিয়ে তারপর আমরা 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধে, আমি যদি বলিও থাকি 30 লক্ষ মানুষের জীবন ও 2 লক্ষ মা বোনের ইজ্জত, সংগ্রাম ইত্যাদি যাবতীয় কিছুর বিনিময়ে আমরা একটি রাষ্ট্র পেয়েছি, যে রাষ্ট্রের নাম লাল সবুজে ঘেরা বাংলাদেশ। আমরা জানি আমাদের দেশে তদানীন্তন সময়ে এবং তার পূর্বের সময়ে উর্দু ভাষায় কথা বলা হতো রাষ্ট্রীয় ভাষা হিসেবে। আমরা যারা 90-এর দশকে পড়াশোনা করেছি, আমি নিজেও, আমরা বহু কিতাব, আরবি কিতাবগুলো আমরা উর্দুতে পড়েছি, এবং আমাদের জন্য তখন উর্দু শিক্ষাটা বাধ্যতামূলক ছিল। যারা মাদ্রাসায় ছেলে মেয়েকে পড়ান, আমি জানি না এখন আছে কিনা, আমাদের কিতাব ছিল উর্দু কি পেহলি, উর্দু কি দুসরি, উর্দু কি তিসরি, মানে উর্দুর প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ। তো কালক্রমে আমরা বাংলা ভাষা পেয়েছি। লম্বা কথা, ইতিহাস যে যার যার মতো করে বলে, খুতবা এটা ইতিহাসের জায়গা নয়, শুধু প্রসঙ্গক্রমে কথাগুলো বলবো। সরাসরি খুতবায় চলে যাচ্ছি। যারা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন, তাদের 99.9, আমি আবারও বলছি যারা এগুলো বুঝেন না, 1990 জনই ছিল ইসলাম থেকে অজ্ঞ, মুসলিম ছিলেন, যারা সরাসরি নেতৃত্ব দিয়েছেন। আবার যারা 71-এর যুদ্ধে এবং এই জুলাইয়ের যুদ্ধে, যেটা কয়েকদিন আগে হলো, যারা সরাসরি নেতৃত্ব দিয়েছেন, তাদের 999 জনই ছিল মুসলিম, বাট সঠিক ইসলাম, অর্থাৎ আমাদের যে সহি আকীদার যে ইসলাম, তারা সেটা জানতেন না। এটা মানে অস্বাভাবিক কিছু না। এখনো বেদাতিদের সংখ্যাই তো দেশে বেশি, তাই না? এখনো কবর মাজারের সংখ্যাই তো বেশি। এখন যে শীতকাল আসছে না, জানি না মাজারে আমার তৌফিক হয়েছে, আল্লাহ নিয়ে গেছে, বিভিন্ন পীরের দরবারে গিয়ে মাহফিল করে আসছি। যারা যারা আমার কাছে থাকে ইউনিভার্সিটিতে, তারা কম বেশি জানে। ওখানে আমরা দেখেছি মাটির হাঁড়িতে তবারক দেওয়া হয়, এবং বিভিন্ন জনের ঘরে আমি বিভিন্ন মানে সাই বাবা আপনার নাম শুনছেন, তাদের ছবি দেখেছি মুসলমানদের। কেন বলে এটা শ্রদ্ধার জন্য রেখেছি। তো এইরকম নানান কিছু আমাদের দেশে হয়। তখন অবস্থা কি ছিল আপনারা বুঝবেন। কেন বলছি, মোদ্দা কথা, দেশটা স্বাধীন হয়ে গেল। স্বাধীন হয়ে যাওয়ার পরে 1971-এর আগামী 3 দিন পর, যেটা 16ই ডিসেম্বর, পুরো খুতবাটা এটা, হ্যাঁ পুরো খুতবাটা এটা, 16 ডিসেম্বর নামটা মনে রেখে না, ভবিষ্যতে যদি আমি নাও থাকি বা বেঁচে নাও থাকি, আপনাদের মাথায় দিয়ে গেলাম খুতবার নাম 16 ডিসেম্বর। তো 16 ডিসেম্বরের দিন নানান কিছু হওয়ার পরে রমজান রেসকোর্সে আমি যতটুকু পড়াশোনা করে আসছি, আমির আব্দুল্লাহ খান নিয়াজি এর নেতৃত্বে 91,361 জনকে নিয়ে, সেনাবাহিনী নিয়ে, সে বাংলাদেশে আমাদের কাছে
সমর্পণ করলো, আত্মসমর্পণ করলো। এরপরে আমরা স্বাধীন মানচিত্র খুঁজে পেলাম। উইকিপিডিয়ায় ঢুকে দেখবেন ভারতরা এই দিনটাকে তাদের বিজয় দিবস হিসাবে ঘোষণা করেছে। তারা মনে করেন ওই দিন আমাদের কাছে না, তাদের কাছে পাকিস্তান আত্মসমর্পণ করেছে। আমি আগেই বলেছি আমি অত গভীরে যাব না, এগুলো নিতে পারবেন না, আবার খুতবা যেহেতু, তো আমি ওই দিকটা বাদ দিলাম। এরপরে আসি মূল বিষয়। 1972 সনে জানুয়ারি মাসে তৎকালীন সরকার, বাংলাদেশের সরকার, তারা আইন করলো এবং এই দিনটাকে 16 ডিসেম্বরটাকে রাষ্ট্রীয় দিবস, বিজয় দিবস হিসেবে ঘোষণা করা হলো। এখন এই বিজয় দিবস সরকারি ছুটি। যারা কম বেশি আছেন তরুণ প্রজন্মকে এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নাই। সকালে কি হয়, 16 ডিসেম্বরে ঠিক ভোরবেলা সেনাবাহিনীরা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সামনে 31টা তোপের ধ্বনি দেয়। তোপ বুঝেন তো না, কামান থেকে বের হয় তোপ, তোপ বুঝেন না এগুলো? তোপের ধ্বনি দিয়ে এই দিনটা শুরু করে। আমি আসবো বিষয়গুলো। এরপরে রাষ্ট্রপতির ভাষণ থাকে সংক্ষিপ্ত আকারে 16 ডিসেম্বরে, প্রধানমন্ত্রীর ভাষণ থাকে, এরপর কুচকাওয়াজ হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, তারপরে শহীদদের স্মরণে সাভারে স্মৃতিসৌধে যে স্তবক নির্মাণ করা হয়েছে, যে স্মৃতিসৌধ নির্মিত হয়েছে, সেখানে গিয়ে ফুল চড়িয়ে বলা হয়, বোঝানো হয় যে আমরা তোমাদেরকে স্মরণ করছি। আরো সুন্দর করে বললে আমরা তোমাদের ভুলব না। এরপরে রাষ্ট্রীয় বিষয়গুলো রাষ্ট্রের লোকেরা তাদের মতো করে বিভিন্ন অনুষ্ঠানে যায়। আমি আর তুমি কি করি? আমি আর তুমি আমাদের যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি গুলো থাকে তারাও সেম দিনের বেলা আয়োজন করে। বড় বড় স্কুলগুলোতে যেগুলোর মাঠ রয়েছে সেখানেও একটা স্মৃতি স্তবক তৈরি করে রাখা হয়। বছরে একবার সেখানে আমরা খালি পায়ে শ্রদ্ধা নিবেদন করি শহীদদের স্মরণে। এরপরে বিকেলবেলা, আমি আমার এলাকার কথা বলছি, এখানকার খবর জানি না, কয়েকদিন আগে কিছু খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, যেখানে চেয়ারম্যান বা কাউন্সিলর এসে পুরস্কার দেন এবং চেয়ারম্যান বা কাউন্সিলর তাদের সুন্দর ভাষণ দিয়ে যখন চলে যায়, তারপরে সোনার ছেলেরা ওখানে বড় বড় ডেক সেট নিয়ে এসে বিজয়ের উল্লাস করে, ইন্ডিয়ার হিন্দি গান বাজে। এরপরে সেখানে হয় নাচ গান। 12টার পর কেউ কেউ সেখানে মদ পান করে। আপনি না মানলে আমার গলাটা টিপ দিয়ে ধরলেন, আমি প্রমাণ না করতে পারি এই মসজিদ ছেড়ে দেব। এই গাল গল্প করার মানুষ আমি জামিল হোসেন, এগুলো নিজ চোখে দেখে দেখে বলতেছি, সমাজের বাস্তবতার কালচার 53 বছর। এরপরে ওই দিনটা এভাবে শেষ হয়ে যায়। রিনিউ কর, পিছিয়ে যান, দেখুন তো শুরু করছি। এই যে স্বাধীনতা যে অর্জন হলো, যারা অর্জন করেছিলেন তারা, এবং স্পষ্ট ক্যামেরার সামনে বলতে চাই, যারা জুলাই গণঅভ্যুত্থান করেছেন, একজনের মুখে শুনি না যে আল্লাহ স্বাধীনতা দিয়েছে। সবার মুখে একটাই বাক্য, আমরা স্বাধীনতা এনেছি। যে কারণে হাজারবার বলেছি বাইতুল ফালায় দাঁড়িয়ে, মুদ্রার এপিঠ আর ওপিঠ, এপিঠ আর ওপিঠ। কারণ এখানে কেউই ইসলাম নিয়ে মাথা ব্যথা নেই। ইসলাম ততক্ষণ পর্যন্ত ভালো লাগে যতক্ষণ পর্যন্ত আপনার পক্ষে যায়। ধরেন আপনি একটি দল করেন, যে দল আগামীতে ক্ষমতায় আসবে, আপনি ভালো করে জানেন যে কথাগুলো এখন বললাম সেম এগুলোই হবে, সেম এগুলোই হবে, এবং আপনি এটা কোনো অবস্থাতেই মানতে রাজি না যে রেওয়াজগুলো বললাম এগুলো সম্পূর্ণরূপে লন্ডন, ব্রিটেন, আমেরিকার পশ্চিমা রীতিনীতি। যেহেতু তারা পশ্চিম কালেও এটা, এবং এটা যিনি দিয়েছেন ওনাকে, এবং এটা যিনি নিয়ে আসছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তিনটাকে তারা বিশ্বাস করে না। ফলে আমি যদি ভুল না হই, তথ্য অনুযায়ী 1757 সাল থেকে নিয়ে 1947 সাল পর্যন্ত, মুখস্থ রাখেন, 10 কম 200 বছর তারা আমাদের এই উপমহাদেশ শাসন করেছে ব্রিটিশরা।
এই 200 বছর পর তারা চলে গিয়েছে, রেখে দিয়েছে তাদের সংস্কৃতি, এবং পাগলা মুসলমানেরা মনে করে যে এটাই হচ্ছে সভ্যতা। আপনি দেখবেন একটা তরুণ যুবক যারা এখানে আছো, তুমি মানো আর না মানো, তুমি যতটা স্বাচ্ছন্দ্য বোধ করো পাঞ্জাবিতে কিংবা জুব্বাতে, তুমি তার চেয়ে বেশি স্মার্ট মনে করো যখন তুমি নিজেকে কোট এবং ব্লেজার এবং টাই পরো। কারণ তুমি ধরে নিয়েছো এটা হচ্ছে সভ্যতা। আমি এখানে যা না জায়েজ বলছি না, ডোন্ট মিসগাইড করবেন আমার কথা। আমি এখানে বলছি তোমার এইখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে 1947 এর পর থেকে নিয়ে আজ অবধি তোমার মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে স্মার্টনেস হচ্ছে পশ্চিমারা। তাদের দেশ উন্নত, তাদের কালচার উন্নত, তাদের চলন উন্নত, তাদের সবকিছু উন্নত, তাই তারা উন্নত। নো, ভুল। তারা উন্নত এই জন্য আমাকে সময় নেয়, তারা বহু কিছু ইসলামের অনুসরণ করে যদিও তারা ইসলাম মানে না। সর্বপ্রথম শুনো, তারা আজকে উন্নত কেন? অনেক হয়েছে এগুলো গোদামের কথাবার্তা। সবচেয়ে বড় উন্নয়নের কারণ হচ্ছে তারা ভোরে ঘুম থেকে ওঠে। যদিও তারা ফজর পড়ে না, তারা ভোরে ঘুম থেকে ওঠে। তুমি বাঙালি, তোমার আজকে জুম্মা, তুমি নিয়ত করছো পাইনি ছুটির দিন, 12:30 আগে উঠবো না, তোমার জাতি উন্নতি হবে কি করে? তুমি কয় ঘন্টা পড়াশোনা করো আর তারা কয় ঘন্টা পড়াশোনা করে? তুমি যেখানে অন্যের ড্রোন নিয়ে খেলতেছো, ওই সময় তাদের ছেলেরা ড্রোন বানাচ্ছে, এই জন্য তারা উন্নত। এখন তোমার কাছে মনে হচ্ছে যে তাদের কালচার, তাদের এগুলো গ্রহণ করলেই আমার স্বাধীনতা আমি ফিরে পাবো। আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম 5 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 4 নম্বর সূরা 139 নম্বর আয়াত, সূরা নিসা। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিন আউলিয়া মিন দুনিল মুমিনিন। যে বা যারা যে কোনো মানুষ, নারী পুরুষ, শিক্ষিত অশিক্ষিত, ইয়াত্তাখিযুনাল কাফিরিনা, কাফেরদেরকে গ্রহণ করে, আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া, লাইক এ ফ্রেন্ড, লাইক এ অ্যালায়েন্স, বন্ধু হিসাবে, মিত্র হিসাবে, লাইক এ হেল্পার, সাহায্যকারী হিসাবে উন্নত করে দেবে তারা তোমাদেরকে। এরকম মন মানসিকতা নিয়ে যারা, অর্থাৎ মুসলিমরা কাফেরদেরকে গ্রহণ করে, একসেপ্ট করে, আউলিয়া বন্ধু হিসাবে, মিত্র হিসাবে, মিন দুনিল মুমিনিন, ঈমানদারদের বাদ দিয়ে যারা মুমিনদেরকে অ্যাভয়েড করে, এড়িয়ে চলে, কাফের মুশরিকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে, আল্লাহ বলেন আয়াতাহুনা ইনদাহুমুল ইজ্জা, আসলে তারা অনুসন্ধান করে সম্মান। আমি এখান থেকে আগে এক আয়াতের পুরো খুতবা শেষ হয়ে যাবে, কিভাবে বলি এত গভীর কথা, অনেক গভীর আজকের খুতবা। আয়াতাহুনা ইনদাহুমুল ইজ্জা, আল্লাহ তাআলা নিজে বলতেছেন এটা এই জন্য করা হয় কারণ তারা সম্মান কামনা করে। আজকে যদি যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যে ক্ষমতায় আছে, সে যদি পশ্চিমাকে পাশ কাটিয়ে যতটুকু সম্ভব দেশের প্রেক্ষাপটকে মেনে নিয়ে যদি কুরআনকে সামনের দিকে রাখে, তাহলে সে জানে তাকে আমেরিকা সম্মান করবে না। কথা তিক্ত, কথা সত্য। সে জানে আমেরিকা আমাকে সম্মান করবে না, কারণ আমার গলায় যে মেডেল ঝুলিয়ে দেওয়া হয়েছে, আমাকে যে পৃথিবীব্যাপী যে সম্মানে ভূষিত করা হয়েছে, মাত্র কদিন আগে আমাকে যে মানবাধিকারের আমার দেশকে একেবারে 2 নম্বর পদে প্রতিষ্ঠা করা হয়েছে, আমাকে যে নোবেলে ভূষিত করা হয়েছে, আমি যদি এদেরকে বাদ দিয়ে এই দুর্বল মুমিনদের এই কিতাবটাকে ফলো করি, তাহলে আমার ইজ্জত থাকবে না। তাহলে আল্লাহ বলছেন আয়াতাহুনা ইনদাহুমুল ইজ্জা, ফর্মুলা আল্লাহ জানেন মানুষটা কেন করে। আল্লাহ কত মহান তিনি এত কালো থাকতে পয়সার কথা বললেন না, টাকার কথা বললেন না, ইকোনমিক কথা বললেন না, শুধু বললেন ইজ্জত। মানুষ চায় তারা সম্মানিত হবে। আয়াতাহুনা ইনদাহুমুল ইজ্জা, আল্লাহ বললেন জেনে রাখো দুর্বলেরা, মুমিনেরা, ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, সমস্ত সম্মান এবং ইজ্জত একমাত্র
এখন যারা এখনো পর্যন্ত কিছুই বুঝেন নেই, ভাবতেছেন শুধুমাত্র আমি ওনাকে বলেছি, সেম একই কাজ আপনার নেতাও করেছে, করবে, করবে। তাহলে কথা সুস্পষ্ট, আমরা আহলে হাদিস, হানাফি, মালিকি যেই হই না কেন বাংলাদেশে, আমরা রাষ্ট্রীয়ভাবে ইসলামকে অনেকটাই অপছন্দ করি। যে কারণে আমি মনে করি যে অনেক বড় হকপন্থী আলেম সে জীবনেও এই সরকারের ডাকে সাড়া দেবে না, এবং এই জাতীয় পদ পদবিতে সে আগ্রহ প্রকাশ করবে না। কারণ এটা হচ্ছে একটা ময়লা, একটা আবর্জনা, একটা ডাস্টবিন। এই ডাস্টবিনের মধ্য দিয়ে যদি আপনি যান, আপনার গায়ে পায়ে চাদরে কোথাও কিছু না কিছু লাগবে। আপনি যদি একটা আগুনের সামনে দিয়ে যান আর আপনার গায়ে কিছু না হোক, আগুনের তাপটা হালকা অনুভূত হবে না? তাহলে চারিদিকে যেখানে শিরকে নিমজ্জিত, আমরা তো কেবল পীর মাশায়েখ আলেম কি মুরিদদের নিয়ে আছি, এই মুরিদদের ধরবেন না, রাজনৈতিক দলের কর্মী নামক মুরিদদেরকে ধরবেন না, এটা তো বলার সাহস নাই যে বাছা। রাজনৈতিক দলের তথাকথিত যে পীর মুরিদি দলীয় মাধ্যমে পুরো দেশে ৫৩ বছর ধরে চলমান একটা দল এমন পাই না, আরেকজন যাও আছে ইসলাম কায়েম করবে বলে সেও দাবি করে বর্তমান এর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যাবে। কি করে সম্ভব? আমি এমন ফর্মুলা বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কাফেরদেরকে, আবার বলছি, ইয়াত্তাখিযুনাল কাফিরিনা বন্ধু হিসাবে অ্যাকসেপ্ট করো না, দূরে থাকো যতটা সম্ভব এদের কাছ থেকে। শুধুমাত্র ডিপ্লোম্যাটিক যে সমস্ত কাজ রয়েছে, অর্থনৈতিক কাজ রয়েছে, উন্নয়ন ইত্যাদি, যদি সেটা তোমাদের সাথে সম্পৃক্ততা হয় তাহলে সেগুলো গ্রহণ করো। আবার যাই 16 ডিসেম্বরে, এখন আমরা পেয়েছি স্বাধীনতা। আজকে স্বাধীনতা চামচ দিয়ে গুলিয়ে খাওয়া বসা থেকে খুব মনোযোগ দেবেন, খুব একটু নড়বেন না, আপনার হার্ট যেন বন্ধ হয়ে যায় এমন করে খুতবা শুনতে হবে। আজকে শুধু আর কোনোদিন বলবো না এভাবে। আমি স্বাধীনতা বেলায় সর্বপ্রথম মাথায় আসে আমার বাক স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা। আমি অনেকগুলো বলবো না, শুধু ৩-৪টা বলবো, কারণ আমাকে আরো অনেক কিছু বলতে হবে। 2 নাম্বার আমার পোশাকের স্বাধীনতা, 3 নাম্বার আমার বাংলাদেশ স্বাধীন দেশ, আমি এদেশের নাগরিক, আমি ট্যাক্স দেই, আমার চলাফেরার স্বাধীনতা। 3টি জিনিস প্রশ্ন করব, খুতবা যেহেতু মনে মনে উত্তর দেবেন। বাক স্বাধীনতা, আমরা অনেক সময় মনে করি যে আমার মুখ আছে, আমি যা ইচ্ছা তা বলবো, সরকার যেন আমার এটাতে লাগাম টেনে না দেয়। এখন আপনি বোঝার চেষ্টা করুন, আপনি যদি এমন কোনো কথা বলেন যেটা দেশে উচ্ছৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করে কিংবা দেশে বিপর্যয় সৃষ্টি করে, তাহলে সরকার সেখানে অবশ্যই আপনার উপর আইন প্রয়োগ করবে না করবে না? করবে। তার মানে আপনার বাক স্বাধীনতা বলতে আপনি যা বুঝছেন সেটা না, এর মানে এই না যে আপনি যা ইচ্ছা তা বলবেন। পয়েন্ট নাম্বার 2, পোশাকের স্বাধীনতা। আমি দেখুন ইসলামে যাইনি, আপনি রাস্তা দিয়ে বের হলেন, একেবারে ক্লিয়ার কাট কথা, আপনি পুরুষ মানুষ, আপনি একটা আন্ডারওয়্যার পরে বের হয়ে গেলেন, জাস্ট কোনো মতে বিদেশে যেরকম পরে আপনার শুধু লজ্জা স্থানের 2 সামনে আর পিছনে ঢাকার কিচ্ছু নেই, আমি ইসলামে যাব না, আপনাকে লোকেরা হয় পাগল বলবে, কারণ আমাদের সমাজ এখনো পর্যন্ত এটা মেনে নিতে পারেনি। 3 নম্বরে যাই, আমার বিচরণ চলাফেরার স্বাধীনতা। আমি চলতেছি রাস্তা দিয়ে, যেহেতু আমাকে এদেশের নাগরিক বলা হয়েছে, আমাদের এখানে একটা জায়গা আছে যেটাকে সেনানিবাস বলা হয়, আপনারা শুনছেন, ঢাকায়। আপনি কি জানেন ওই এরিয়াতে অনুমতি ছাড়া প্রবেশ করা যায় না? তাহলে আপনার স্বাধীনতায় এখানেও আইন দেওয়া হলো। দুর্ভাগ্যজনক হলেও সত্য, যখন একই কথায় মোল্লারা বলে যে আল্লাহ বাক স্বাধীনতায় লাগাম দিয়েছেন, পোশাক স্বাধীনতায় লাগাম দিয়েছেন, আপনার প্রতিটা স্বাধীনতা আপনার মতো করে হবে না, আল্লাহ সেখানে কিছু বিধিবিধান দিয়েছেন, এখন আপনার কাছে মনে হয় আল্লাহ আমাদেরকে বাধ্য করে ফেললো। আমি তো ইসলামে যাইনি, আবারও বলছি, আমি তো ইসলামে যাইনি, ইসলামে কিন্তু বাঁচবেনি না, খালি দলিল আর দলিল। আমি বলেছি দুনিয়াতেই যেটা বাস্তবতা, এতটা অন্ধ আপনারা, এতটা নির্বোধ, এতটা বিবেকহীন। বাস্তবতা তো এটাই যে আপনি চাইলেও তো স্বাধীনতার নামে যা ইচ্ছা তা বলতে পারেন না, অ্যাকর্ডিং টু ল। পশ্চিমা ল দ্বারা একই বিধান, আপনি চাইলেই তো যে কোনো কিছু স্পর্শ করতে পারবেন না। ঠিক অনুরূপ ভাবে ইসলামও তো আপনাকে নিষেধ করে। এবার ইসলাম কি নিষেধ করে আপনি তো জানেন,
এটা আপনার পোশাকে নিষেধাজ্ঞা দিয়েছেন, কি পড়বে কি পড়বে না, মুখে স্বাধীনতা লাগাম দিয়েছেন, কি বলবে কি বলবে না। তাহলে বোঝা গেল স্বাধীনতার নামে যে অপব্যাখ্যা আমাদেরকে শেখানো হয়েছে সেটা আসলে স্বাধীনতা নয়, সেটা ওয়ান কাইন্ড অফ উস্কানি। তাহলে আমাদের তরুণরা যখন মনে করে যে আমি রাস্তা দিয়ে যদি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে হেঁটে যাই এটা আমার স্বাধীনতা, ইসলাম আমাকে এখানে কেন বাধা দিল, একই প্রশ্ন আমি তোমাকে করব, তাহলে তোমার বোনকে নিয়ে আমি হেঁটে যাব, তুমি তখন বাধা দাও কেন? এবার আবার আর ভালো লাগে না। তাহলে বোঝা যাচ্ছে আমরা নির্বোধ, আমাদের মধ্যে ওই বুদ্ধি নাই, ওই বিবেক নাই। আপনি আরেকজনকে বাপ মা বলে গালি দিচ্ছেন, যখনই বন্ধু রিপিট করলো এবার আপনি তাকে মারতে চলে গিয়েছেন। আমাদেরকে কেউই বাস্তবিকভাবে বাংলাদেশের বাস্তবতা এটাই, এখন অনেক লোক ইসলাম চায়। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ঘরে ঘরে আমার বিশ্বাস এখানে এমন কেউ নাই, দুই একজন বাদ দিয়ে, যে আল্লাহর কাছে মনে মনে এটা কামনা করে না যে আল্লাহ আমাদের দেশটা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলুক। কিন্তু ওই সময়ের মধ্যে যদি প্রশ্ন রেখে যায় আলোচনায় আরো গভীরে যাওয়ার আগে, যারা তখন আলেম ওলামা ছিলেন, আজকে আমরা সুন্নি আকীদা বা সহিহ সুন্নাহ বলি, কিংবা যারা অন্যান্য মুসলিম দল করতেন, ইসলামিক দল করতেন, তারা কি একবারও বলেছিল যে এই দেশ অবশ্যই সাম্য মৈত্রী এগুলোর মাধ্যমে চলবে, কিন্তু এখানে ধর্মনিরপেক্ষতাবাদ থাকবে না, সেকুলারিজম থাকবে না, এখানে কোনো সমাজতন্ত্র থাকবে না, এখানে শুধুমাত্র ইসলাম থাকবে? তাহলে বোঝা যাচ্ছে কারো ৭১-এর সময়ও এটা নিয়ে তেমন কোনো মাথা ব্যথা ছিল না। একটা জিনিস প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে, আজকে আমাদের দেশ, আমাদের দাতা কারা? দাতা হচ্ছে ইউরোপ আমেরিকা। তো তারা যখন আমাদেরকে দান করে, তারা তো সওয়াবের আশায় দান করে না, তারা তো ইসলাম মানে না। তারা দান করে তাদের ফিলোসফি কি, সেটা আপনাকে ৫ টাকা দিয়েছে, যেমনি হোক তারা ৫০০ টাকা তুলে নেবে, হয় টাকার মাধ্যমে না হয় অন্য কিছুর মাধ্যমে। এত সিম্পল বিষয় যদি আমার আপনার মাথায় না আসে, এর পরেও যদি আমরা কোরআনের এত রীতি এবং নীতি থাকার পরেও আমি মনে করি যে আমি ইসলাম শুধুমাত্র মসজিদেই পালন করব, ইসলাম শুধুমাত্র আমার ব্যক্তির মধ্যে থাকবে, ইসলাম সমাজে এবং রাষ্ট্রে থাকবে না। বন্ধু আমার, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একটা বাণী সবার মুখস্থ, ৩০৩১ নম্বর হাদিস, যেটা আবু দাউদের মুসনাদে আহমদের ২য় খণ্ডের ৫ নম্বর পৃষ্ঠাতে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? তিনি বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তোমাদের মধ্যে, অর্থাৎ মুসলমানদের মধ্যে যে কেউ, মানে হচ্ছে যে বা যারা, হু বা হুজ, যে বা যারা অনুসরণ করবে অন্য সম্প্রদায়ের, অন্য জাতির, অন্য গোষ্ঠীর, কিয়ামত দিবসে ওই মুসলমানকে মুসলমান হিসাবে না ধরে তাদের কাতারে দলভুক্ত করা হবে। সিম্পল কথা, তাদের কাতারে দলভুক্ত করা হবে। এখন আপনার কাছে কি মনে হয় এটা কেবলমাত্র ব্যক্তি পর্যায়ে বলা হয়েছে? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা, লানাত্তাবিআন্না সুনানুম মান কানা ক্বাবলাকুম, তোমরা জেনে রাখো, আমি তোমাদেরকে উদ্দেশ্য করে বলছি, অচিরেই এমন একটা সময় আসবে যখন তোমরা, অর্থাৎ আমাদের দিকে ইঙ্গিত করেছেন, তোমরা তোমাদের পূর্বসূরীদের এমন ভাবে অনুসরণ করবে যেন একেবারে এক হাত, এক গজের থেকে শুরু করে এক পাঞ্জা এতটুক এবং এতটুক, অর্থাৎ ছোট থেকে ক্ষুদ্র পর্যন্ত, বৃহত্তর থেকে বৃহত্তর পর্যন্ত তোমরা তাদের অনুসরণ করবে। লাউদাফালুহু জাহরু দাব্বিন, যদি তারা বৈশাপের গর্তে প্রবেশ করে, ফাদাখালতুমুহু, তোমরাও সেখানে প্রবেশ করবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, বল মান ইয়া রাসূলুল্লাহ, কাদের কথা বলতেছেন? আল ইয়াহুদ ওয়ান নাসারা, আপনি কি ইহুদি নাসারাদের কথা বলছেন? আপনি কি খ্রিস্টান এবং নাসারাদের কথা বলছেন, ইহুদিদের কথা বলছেন? আল্লাহ রাসূল উত্তর না দিলেন, ফামান, তো কার কথা বলতেছেন? বুঝো না? সুবহানাল্লাহ। তাহলে তার এই ভবিষ্যৎবাণী এখন কতটা সত্য হয়েছে? এতটা সত্য হয়েছে যে ইনজেকশন দিয়ে রঞ্জে রঞ্জে শিরক আছে। এখন আমাদের আহলে হাদিসদের আরো অনেকের গায়ে লাগবে, শুধুমাত্র আমরা শিরক খুঁজি মাযহাবীদের শিরক, রাজনীতিবিদদের শিরক খুঁজবেন না। এখন রাজনীতিবিদদের শিরক খুঁজতে গেলে দেখা গেছে আপনার বাবা রাজনৈতিক দলের কর্মী, তার শিরকটা খুঁজবেন না, অথবা আপনি নিজেই কোন একটি দলের কোন একটি পর্যায়ে রয়েছেন বা কর্মী,
তো আপনিও তো তাই করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, আমি প্রত্যেককে ডাক দেব ওই দিন তাদের দলের নেতার সাথে। উঠ হামিদুল্লাহ বাশারের মতো, মানে আপনি যার অনুসরণ করছেন আপনাকে তার সাথে উঠানো হবে। এখন যদি আপনার মনে হয় যে পর্দা ভূষণ করে ইসলামের কথা বলে 500 মসজিদ নির্মাণ করে আপনার প্রধান, আপনার দলীয় প্রধান জান্নাতি হয়ে গিয়েছে, পাশাপাশি এই সমস্ত শহীদদের দরবারে গিয়ে, এই সমস্ত কি বলে স্তবকের সামনে গিয়ে, এই সমস্ত মিনারে গিয়ে ফুল চড়াচ্ছে, সেটা শিরক না। তাহলে আপনি আজও পর্যন্ত ইসলাম বুঝেননি। সুস্পষ্ট বক্তব্য, ডু অর ডাই। সে তামাশা করবেন না ইসলাম নিয়ে, এটা একটা তামাশা। ধর্মকে আমি বারবার বলেছি, যত যা বলেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারা না যতটা অপমাননা করে তার চেয়ে বেশি অপমান করি আমরা বাঙালি মুসলিম। অন্য দেশের কথা যাব না। আমরা ধর্মকে বৃদ্ধাঙ্গুল দেখাই। এখন যদি এই মুহূর্তে বলি ধর্ম এটা 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 অপছন্দ করেছে, সরকারি যদি এটাকে লিখিতভাবে আইন করে দেয়, সবার আগে অস্বীকার করবেন আপনি, সবার আগে অস্বীকার করবেন আপনি। ইসলামের সহশিক্ষা জায়েজ নয়। এক পাশে নারী থাকবে, এক পাশে পুরুষ থাকবে, প্রশ্নই আসে না। বড় একজন আলেম বলতেন, একজন 72 বছরের বুড়ির হাড্ডি যদি রেখে দেওয়া হয় এখানে, 73 বছরের বুড়ার হাড্ডি যদি এখানে রেখে দেওয়া হয়, ওই দুটো আস্তে আস্তে কাছে। নারী আর পুরুষের কম্বিনেশন, ঠিক না? কি এটা এমন এক চুম্বক আকর্ষণ, এটা বলতে হয় জৈবন নাই একটা নয় এখানে। কি আকর্ষণ, হয়তো কেউ কাউরে বলেন না, কি খেলা এটা, জোয়ার ভাটার মতো। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন রক্তের সম্পর্ক ছাড়া কারোর সাথে কথাও বলা যাবে না। আর আপনি সেখানে হাতে হাত ধরে হাঁটবেন। ইসলামিক রাষ্ট্র বুঝেন? মুসলিম মুসলিম বুঝেন আত্মসমর্পণ মানে কি? আপনার গোটা চাহিদাকে আপনি আল্লাহর কাছে জবা করে দেবেন। জবা চাহিদা, মন চাইতেছে শরীর পরের দিন এখানে দাঁড়ায় আইসক্রিম খাবো, 5 জন বন্ধু মিলে গান করবো, বাদ্যযন্ত্র করবো, কেউ নিষেধ নাই, এত বছর করতে পারিনি, আপনি এখান থেকে দূরে থাকবেন। আমি না কতবার বলেছি, যদি জান্নাত চান তাহলে অসামাজিক হতে হবে। এই জায়গাটা বাড়ি দিতে কতবার বলছি অসামাজিক বুঝেন। ওই দিন যদি একটা কলেজের ইউনিভার্সিটির পোলা ঘরের ভিতরে যদি গেট লাগায় বসে থাকে তাহলে সে অসামাজিক, তাই না? আপনি বলেন কি আবার আব্বু রাস্তায় এত সুন্দর কুচকা আওয়াজ হচ্ছে, গান হচ্ছে, সাংস্কৃতিক অনুষ্ঠান, যাও না কেন? আপনার ছেলে বলল বাবা এটা শিরক। আপনি বলেন পোলা অসুস্থ হয়েছে, ডাক্তার দেখাও। সুবহানাল্লাহ। আপনি বলবেন দাড়িওয়ালা টুপিওয়ালা বাপ বলবেন যে ফজরের নামাজ মিস করেন না, আপনি বলবেন যে আপনার ছেলে অসুস্থ হয়ে গেছে, সাংস্কৃতিক অনুষ্ঠানকে শিরক বলে। রক্তে ইনজেকশন দিয়ে পুশ করে দেওয়া আছে, রমজে রমজে শিরক। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আপোষ করেননি ইসলামের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন আল কুরআনুল কারীমের মধ্যে সুস্পষ্ট বলেছেন, খুলেন সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 51। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, একটা দুটো আয়াত না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যদি আল্লাহকে বিশ্বাস করে থাকো, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি নাসারাদেরকে, কাফের মুশরিকদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো, বন্ধু হিসাবে গ্রহণ করো। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, কেন গ্রহণ করবা না? বা'দুহুম আউলিয়া বা, ওরা একে অপরের বন্ধু। নাসারা নেটোর বন্ধু, তারা তাদের বন্ধু হবে, ইউরোপ আমেরিকার বন্ধু হবে, তোমার যত কিছু মনে হোক। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। এই অনুবাদ করতে দেখেন ভুল হয় কিনা। লাতাজিদান্না আশাদ্দান নাস, মুহাম্মদ তুমি কখনো এমন হবে না যে তোমার অধিকতর শত্রু হিসাবে তুমি কেবলমাত্র ইহুদিদেরকে এবং নাসারাদেরকে পাবে। আমাকে বলতে হবে এই আয়াত হয় মিথ্যা, না হয় এটা আজকে প্রযোজ্য না। আমি আবার বলছি, লাতাজিদান্না আশাদ্দান নাস, মানুষের সবচেয়ে বৃহত্তর শত্রু। আশাদ্দা মানে হচ্ছে একবারে কড়া শত্রু, দুশমনের দুশমন। আশাদ্দান নাস কারা? এটা ঈমানদারদের দুশমনের দুশমন হচ্ছে ইহুদি এবং নাসারা, মুশরিকরা। মুশরিকরা কলকাতায় এত কোটি কোটি হাজার কোটি টাকা 53 বছরে দিয়ে আসছেন, আপনি বলে মুইতা ভাষায় আছে, বুঝেন না? ওরা কেমন? আল্লাহ তো ডিক্লেয়ার দিয়েছে ওদের অন্তরটা এরকম। আর আপনি ধর্মনিরপেক্ষতার বীজ
আপনি ব্রিটেনে পড়েছেন, তাই তো আপনার মত ইসলাম না। আপনি ওই যে বাবার সাথে ছোটকালে জন্মায় গেছেন, আপনি ধরছেন জিলাপি খাওয়া, মসজিদে গিয়ে মিলাদ পড়া, এই জন্যই তো দেখেন না সিনেমা হল বদলে পড়বেও হুজুর গিয়ে মিলাদ পড়ে। ওর ধর্ম এটা শিখেছে, ও ধর্ম এটাই শিখেছে। জন্মদিনের অনুষ্ঠান এক জায়গায় অনেক বছর আগের কথা, কি দেখি হুজুররা খতম করতেছে, বুঝলেন না? তো এত যদি সহজ হয় তাহলে তো আমাদের কাছ থেকে আপনাদের কাছে নতুন মনে হবে। লাতাজিদান্না আশাদ্দান্নাস, মানুষের সবচেয়ে কড়া শত্রু হচ্ছে আদাওয়া, আদু বলে রহমত আদাওয়া, দুশমন বা শত্রু বা এনিমি। বিল্লাযিনা আমানু ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু, যারা ইহুদি, যারা নাসারা, যারা মুশরিক। মানে আল্লাহ বলছেন মুশরিকরা শত্রু, আপনি ফুরফুরা দাঁড়িয়ে রেখেছেন সবার সাথে মিত্র। উদ্দেশ্য একটাই, ক্ষমতায় যেতে হবে, তাই না? আমানু ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু, রব্বুল আলামিন বললেন আবার এটার মধ্যে চলে আসে সূরা মায়েদা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইহুদি নাসারাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না, কারণ তারা একে অপরের বন্ধু। ওমাইয়াতা ওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমরা যে কেউ যদি তাদের সাথে অন্তরঙ্গের বন্ধুত্ব করবে, আমি আল্লাহ তোমাদেরকে মুসলিম হিসাবে না গণনা করে তাদের সাথে গণনা করব, আমি তাদের সাথে গণনা করব। সূরা আল ইমরান পড়েন, সূরা 3 পারা 3 পৃষ্ঠা 12 আয়াত 28। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইয়াতাখিযুল মুমিনুনা কাফিরিন, নীতিগুলো আমাদের তুলে ধরতে হবে সমাজে। কাফিরদের সাথে নীতি কি হবে? কোন মুমিন যেন লা ইয়াতাখিযুল মুমিনুনা কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, কোন মুমিনের জন্য সমাজীন হবে না, বৈধ হবে না, লিগ্যাল হবে না যে সে অন্য মুমিনকে বাদ দিয়ে কাফিরদেরকে বন্ধু হিসেবে অ্যাকসেপ্ট করবে। আল্লাহ বলেছেন যদি করে, ওমান ইয়াফআল যালিক, যদি করে, ফালাইসা যালিকা মিনাল্লাহি ফি শাই, আল্লাহর কাছ থেকে সে আর কিচ্ছু পাবে না, কিচ্ছু পাবে না। তার কিচ্ছু নাই, তার সুখ শান্তি, তার দেশের সমৃদ্ধি, তার পারিবারিক শান্তি, তার সামাজিক শান্তি, তার রাষ্ট্রীয় নিরাপত্তা, কোনো কিছু আর আমি আল্লাহ দায় থাকবে না। 4 মাসের মধ্যে আপনাদের কাছে মনে হয় শান্তিতে ঘুমাইতে পারছেন? দ্রব্যমূল্যের যে চাপা কল আমাদেরকে শেষ করে দিচ্ছে, কোনো কিছুর পরিবর্তন নাই। আমি কোনোভাবেই বিশেষ কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে বক্তব্য দিচ্ছি না। আমার বক্তব্য আপনার জন্য, যারা আজকে আমার সামনে আছেন, আপনাদের জন্য, শুধুমাত্র আমার জন্য, যে আমরা যে গলা ফাটায়া দেই বিল্লাহি তাকবীর আল্লাহু আকবার, যেখানে টাইম টেবিল নষ্ট করে খেলাধুলা করাটাই জায়েজ না, পুরো খেলাটা যেখানে জুয়া কাফেরদের তৈরি, ওইখানে যখন মুসলমান একটা ছক্কা মেরে সেজদা দেয়, আপনার ঈমানের লাল বাতি জ্বলে যায়, আপনি সাথে সাথে সুবহানাল্লাহ লেখা কমেন্ট করেন। মূর্খ যে আপনি দিন না, আপনি স্রোতের বিপরীত যাবেন, আপনি ওদিকে ভাইসা গেছেন, আপনার কাছে মনে হয়েছে এটা ঈমানের কাজ। ওই খেলোয়াড়ের খোঁজ খবর রাখেন কিনা, সে তো জুয়ার সাথে সম্পৃক্ত। অনেক গভীর না, সে তো জুয়ার সাথে সম্পৃক্ত সরাসরি। পুরো ক্রিকেটটা, এর নাম সহ বললাম, পুরো ফুটবলটা যেগুলো ইন্টারন্যাশনাল খেলা হয়, সেটা কাতারে হোক আর সৌদি আরবের মক্কা রিয়াদে হোক, ও পবিত্র ভূমিতে হইলে ওটা পবিত্র জায়েজ হয়ে যায় না? বা বড় বড় মুফতি আমরা, এত সহজ ইসলাম। আল্লাহ নবী এরকম মাখায় মাখায় ইসলাম করছেন, কিছু তোমার কিছু আমার, এক কথায় বিশ্বাস। তুমি এসেছো, যাচ্ছেন রাস্তা দিয়ে হেঁটে, সাথে আবু বকর আছে খুব সম্ভবত, এক বেদুইনকে দেখলেন, বললেন বলো তুমি কোথায় যাচ্ছ? আমি আমার পরিবার পরিজনের নিকটে যাচ্ছি। বা তুমি কি চাও তোমার কোনো কল্যাণ হোক? এটা আমি কি করব বুঝি না। হ্যাঁ তুমি বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেদুইন বুঝে গেছে, খবর আছে আমার এই দাওয়াত দিয়ে দিছে, কখনো দেখেও না আল্লাহ রাসূলকে। আমি বলবো, চালাক মানুষ তো, গ্রামের মানুষ হয়ে গেছে, আমি বলবো প্রমাণ দাও। আল্লাহ রাসূলকে প্রমাণ চাও? হ্যাঁ। আল্লাহ রাসূল দূরে একটা গাছ যাচ্ছিলেন, গাছ বৃক্ষ, গাছকে ডাক দিলেন, গাছ মাটির ভিতর থেকে ছিদ্র হয়ে আল্লাহ রাসূলের সামনে চলে আসলো এবং তিনবার বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। বেদুইন চোখে পানি দরদর করে পড়ে আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনে ফেলল। গাছটা আবার কি ওই জায়গায় দাঁড়িয়ে। তুই জানিস তুই কোন নবীর উম্মত? ইসলামে ছাড়াতে নাকি একবারে বিকাশ করে দিল, আবু বকর ওমরের যুগে থাকতো, হাতটি কুটে করে দিত। এই রিমেক্স ইসলাম নিজেদের এত এগুলো বলে দিত বিষয় না, একটা আলোচনার বিষয় মনে করি, এগুলো এত কমন বিষয়, কিন্তু আজকে এগুলো দেবে দিয়েছে।
হাতে গোনা কয়েকটা বিষয়ের মধ্যে এগুলো অনেক চিন্তাশীল সৃজনশীলের বক্তব্য। আমরা নিজেদের ধর্মটা কেমন মনে করি ভাই, জেনে রাখেন ভাই, জান্নাত এত সহজ না ভাই। অনেকটা কথা শুনলাম, একটু আলো দিয়ে বলি, জান্নাত এত সহজ না যে না আপনি মনে করেন যে আমি নামাজও পড়ুন, মুখে আর কি বলবো, শব্দ তো আসে না মুখে, আমি গান যাও থামো, আমি ইবাদত করুন, জন্মদিনে যাবো, আমি বউ রাখুন, সাথে আমার শাড়ির উপরে নিয়ে বসবো। আপনি যদি মনে করেন এটা আপনার ইসলাম, তাহলে আপনি অপেক্ষা করেন, এই জগা খিচুড়ি মার্কা ইসলাম পালন করবেন না। আপনি একদিক হন, একদিক হন, সাইড হন, সাইড হন, বের হন। এগুলো আপনার ব্রেন এবং শয়তানি ওয়াসওয়াসা, ফাওয়াসওয়াসা ইলাইহি শাইতান, শয়তানের ওয়াসওয়াসা দিয়ে হাওয়াকে ছাড়ে নাই। যারা আল্লাহকে এত কাছে থেকে দেখেছে, তাই না, ওই সময় তো কেউই ছিল না, তাদেরকে ছাড়ে নাই, গাছের কাছে চলে গেল, ওখানে আমাকে আপনাকে ছেড়ে দেবে। লা তাত্তাখিযু অন্য রাষ্ট্রে রঞ্জে রঞ্জে শরীফ পড়া, এপিট আর ওপিট, এই জমানায় সেই জমানায় যদি বাঁচতে চান, পড়াশোনার কোনো বিকল্প নাই, খালি ইসলাম নিয়ে পড়তে হবে, শুধু ইসলাম নিয়ে পড়তে হবে। একজন সাহেবকে অনুসরণ করবেন, জীবন শেষ হয়ে যাবে। একজন সাহেব দিয়ে জীবন চলবে না, কেউ পরিপূর্ণ না, কেউ পরিপূর্ণ না, কেউ মাস্তা মাসাল অভিজ্ঞ, কেউ আবার অন্য বিষয়ে অজ্ঞ। স্বাভাবিকভাবেই একজন বড় আলেম বলেছিলেন, রাস্তা দিয়ে যাচ্ছি, আলোচনা শুনলাম, অবাক হয়ে গেলাম। বললেন যে আপনি যত বড় মুহাদ্দিস হন, কুরআনের কেরাত শিখতে গেলে আপনাকে কারির কাছে যেতে হবে। ঠিকই তো বলছেন, মুহাদ্দিস না 1 লাখ হাদিস মুখস্থ, তাকে ইগনোর করছে না, কিন্তু আপনি যদি কুরআনের তাফসীর শিখতে যান, তাহলে যেতে হবে কার কাছে? কারির কাছে। ঠিক বলছেন না কথা? কারি এগুলো মুখস্থ করে রাখছে, সব মুখস্থ, কারণ তো এই বিষয়ে পারদর্শী। তো আপনার কাছে যখন মনে হয় যে আমার বক্তব্য দেওয়া সাহেব মারাত্মক জ্ঞান রাখে, বাকি আর কেউ কিছুই জানে না, তাহলে আপনি ভুলে আছেন। সুতরাং আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এই যে রাষ্ট্রীয়ভাবে, এজন্য আজকে আমরা এই রসনালে পড়ে গিয়েছি। এগুলোকে যদি আজকে 6 মাস আগেও বলতাম, অথবা যদি আরো 6 মাস পরে বলি, আমার কাছে মুখস্থ আছে এত নাম ধারা প্রয়োগ করে, এত নাম ধারা প্রয়োগ করে আমার বিরুদ্ধে আজকের এই খুতবা দ্বারা, বিশ্বাস করেন, রাষ্ট্রদ্রোহের মামলা করা যাবে আমার এই খুতবা দ্বারা। আমি নিজে সাক্ষী দিচ্ছি। এই জন্য মুখ খুলি নেই, বলবেন এখন কেন বলেন, ইমান বাঁচতে হবে, এই জন্য খুলছি মুখ। কারণ এগুলো স্পষ্টভাবে বলা আছে 1972 সালের জানুয়ারি মাসে পতাকার অধ্যাদেশ দিয়ে একটি আইন তৈরি করা হয়েছে। 2010 এ তা সংশোধন করে বলা হয়েছে, যদি বাংলাদেশের এই পতাকাকে কেউ অবমাননা করে, তাহলে তার বিরুদ্ধে 2 বছর জেল, 10,000 টাকা জরিমানা করা হবে। তাহলে আপনাকে আইন করে মানতে বাধ্য করা হয়েছে, তাই না? তো আল্লাহ যখন আইন করে আপনাকে আপনার পোশাক কি হবে বাধ্য করেন, আল্লাহ যখন আইন করে আপনি বিবাহ জীবন ছাড়া কোন রকমের যৌনতায় জড়াতে পারবেন না, এটা যখন বাধ্য করেন, তখন কেন মনে হয় ইসলাম আপনার স্বাধীনতায় হাত দিয়েছে? বিকজ আপনি ফুল, আপনি ব্লাডি ফুল। আমি জানি আপনার খাতে ঘা লেগেছে, আপনার আঘাত লাগতেছে, নিতে পারবেন না, আপনি ব্ল্যাক ফুল, আপনি ননসেন্স, আপনার কমন সেন্সের অভাব আছে। আপনি একটা বড় নরমাল বিষয়গুলো যেগুলো বোঝার জন্য এগুলো বলতে হবে কেন? কারণ আপনাকে সমাজ, মিডিয়া, আমি বলি না কে কোথেকে এসেছে, এটা সমাজ, মিডিয়া, এই দুইটা জিনিস আপনাকে এগুলো এমন ভাবে দিয়ে দিচ্ছে, আপনি এগুলোকে নাথিং মনে করছেন। আরে এগুলো আবার বিষয় নাকি আপনার? না ঠিকই আছে, আমি নামাজ পড়তেছি না, রমজান মাসে রোজা রাখি না, প্রত্যেক বছরে তো হজ করতেছি, তো কি হয়েছে, একটু রাজনীতির সাথে জড়িত আছি, তো কি হয়েছে, একটু পড়ি না, না, একদিকে না, একচেটিয়া ভাবে ইসলামের দিকে পূর্ণাঙ্গ রূপে আসতে হবে। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান, সূরা আল ইমরান 85 নম্বর আয়াত। যে ব্যক্তি ইসলাম বাদ দিয়ে অন্য কিছুতে শান্তি খুঁজে বেড়াবে, ফালা ইউকবালা মিন, তার পক্ষ থেকে কোনো কিছু কবুল করা হবে না। ইযেন only আল্লাহর বিধান থাকবে, ছাড় নাই। ভাই আমি তো কিছুই বলতে পারবো না, আপনি কি পারবেন না, আমি তো পারবো না, চুপ থাকে, যায়েন না এইসবে, এই নোংরা, এই ময়লার বাগারে পাও দিয়েন না, ঢুকেন না এই সমস্ত জিনিসে শুধুমাত্র দুনিয়া অর্জনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তাদের ধারণা, কাফিরদের ধারণা, তারা পরকালের চাইতে দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দেয়। দুনিয়ার জীবনকে প্রাধান্য দিতে গিয়ে
আপনি আপনার সবটুকু হারিয়ে ফেলেছেন। দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে কাফের মুশরিকরা, বিকজ তারা তো পুনর্জন্মে বিশ্বাস করে না, তারা পরকালে বিশ্বাস করে না। কুরআনের প্রথম বাণী হচ্ছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এখানে নিচের দিকে আছে ওয়াহুম বিল আখিরাতি ওয়াহুম বিল আখিরাহ ওয়াহুম বিল আখিরাহ, যারা পরকালে বিশ্বাস করে, যারা পরকালে বিশ্বাস মানে হচ্ছে একটা বাক্যে জেনে রাখেন, আমাকে আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদিহিতা করতে হবে। যার জবাব দিতে হয় সে যা ইচ্ছা তা করতে পারে না। আমি জানেন একটা ছোট্ট নবজাতকের বাবা, 9 মাস তার চলমান, আমি যখনই তার বেড়ে ওঠা দেখি, এক একটা সিন দেখি, আর আমি খালি মনে করি আল্লাহু আকবার, আল্লাহ এত নিয়ামত, এত নিয়ামত। আজকে আমার কোল ছাড়া 6 মাসের কথা, সে অচল, এখন সে বিছানার মধ্যে হামাগুড়ি খাচ্ছে। আজকে সে আমাকে ধরে দাঁড়াতে পারে, এখন 9 মাসের মধ্যে, 2 দিন পরে আবার লাঠি নিয়ে এমনি করে যাবে। সুবহানাল্লাহ, তুমি আমাদেরকে কতটা দুর্বল করে বানিয়েছো আল্লাহ। কি করে 18 থেকে 38 বছরে এসে আমরা এই রকম অত্যন্ত আচরণ করি যেন আমরা কখনো তোমার অধীনে ছিলাম না। রবকে বৃদ্ধাঙ্গ দেখেন, তার কিছু নাম আছে বুঝছেন। একটা নাম হলো আল্লাহু গনিয়ুন হালিম। আপনার নামটা শুনছেন, হালিম, আব্দুল হালিম। হালিম মানে হচ্ছে সহনশীল। যদি এই সহনশীল নাম জানা থাকতো না, এক একটা দইরা ওখানেই মটকে যেত। তারা কি জমিনে ঘুরে ঘুরে দেখে না? আফালাম ইয়াসিরু ফিল আরদ ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম। তাদের আগে আমি এই দাম্ভিকদের কি অবস্থা করেছি। গুলিস্তান দিয়ে যতবার আসি আওয়ামী লীগের পার্টি অফিস দেখে আরে আয়াত মনে করি এখানে তাকানোর সাহস ছিল না আমার। আজকে ওইখানে ড্যান্ডি খায়, ড্যান্ডি গ্যান্ডা খায় ওখানে বসে। আপনি ফেরাউনের নমরুদের গল্প বলুন, আপনি এটাই দেখেন না। আমি কিন্তু কোন দলের বিরুদ্ধে বলছি, আমি শুধু বুঝাতে চাচ্ছি ওই জায়গাটায় দেখে আসেন কি জিনিস। আল্লাহু আকবার, তাদের পা মাটিতে পড়তো না। এই আপনি আর আমিও তো সেম। ছোটবেলায় আমরা কিভাবে বেড়ে উঠেছি, মায়ের দুধ ছাড়া আমরা অচল, পেটের মধ্যেও খাবারের প্রয়োজন ছিল, তাই রব্বুল আলামিন একটা নলের সাহায্যে আমাদের খাওয়াইছেন। এত দুর্বল আমরা খাবারটাও রাখতে পারি না 6 ঘন্টা, প্রস্রাব পায়খানার মাধ্যমে বের করে দিতে হয়। এরপরে যখন আমরা দুনিয়া কামনা করি, আমরা কাফেরদের কাছে ইজ্জত চাই। কত যে আয়াত রয়েছে, আতুরিকুনা আনতা জাআলু লিল্লাহি আলাইকুম সুলতানাম মুবিনা। তোমরা কি মনে করো যে আল্লাহ বাদ দিয়ে তোমরা অন্যদের কাছ থেকে রাজত্ব পাবে? আজকে যে বা যারাই ব্যক্তি জীবনে আপনি যত বেশি ইসলাম এবং কোরআন অনুসরণ করবেন, আপনার মান মর্যাদা সম্মান আল্লাহ তত বেশি বাড়িয়ে দেবেন। আপনি নিজেদেরকে শুধরে নেন, আল্লাহর কাছে বলুন। এবং আমি যে কথাটা বলতেছিলাম অন্যদিকে চলে গেলাম, মনে পড়েছে আলহামদুলিল্লাহ, যে আমার এই কথার বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে কি করা যাবে, দণ্ডনীয় অপরাধ। বিকজ আমি খেয়াল করে দেখেন রাষ্ট্রের দিবসের বিপক্ষে কথা বলেছি। একটা প্রশ্ন জীবনে কোনোদিন কোনো মানুষকে করিনি, আমাকে করেছি, আজকে আপনাদেরকে করতে চাই। শেষ কথা, আমাকে একটু বলুন, যখন আমি বা আমার মতো দু একটা অশিক্ষিত মানুষ যখন আল্লাহর কথা বলতে গিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলি, তখন আমরা হয়ে যাই রাষ্ট্রদ্রোহী। আপনাদের কাছে জানতে চাই, আপনারা শিক্ষিত মানুষ, রাষ্ট্র যখন ধর্মদ্রোহী কথা বলে তখন তার মামলা আমি কোথায় করব? আমি তো অশিক্ষিত মানুষ নয়, আইন কানুন বুঝি না। রাষ্ট্র যখন আমার মুখে লাগাম দেয়, কারণ আমি রাষ্ট্র বিরোধী বক্তব্য দেই বলে দাবি করা হয়, আমি মানে সবাই যারা আমরা কোরআন হাদিস থেকে কথা বলি, রাষ্ট্র যখন ধর্ম বিরোধী কথা বলে তখন তার বিচার কার কাছে দেব? আমাদের ব্রেইন ওয়াশ হয়ে গেছে কিন্তু না, আমরা সামান্য ইসলাম জানি, সামান্য, একেবারে সামান্য। আমরা মনে করি না জানি কত জেনে গিয়েছি, জ্ঞানের শেষ নেই। কোরআন তো সুবহানাল্লাহ, মহাসমুদ্র, মহাসমুদ্র। এখনো দেখি মসজিদ নিয়ে কাবাকাবি, মারামারি, কমিটির পদ নিয়ে, মাহফিল নিয়ে, ওয়াজ নিয়ে, আল্লাহু আকবার, কত কি। বক্তাদেরকে দেখে কখনো গাড়ি ভেঙে দেওয়া হয়, কখনো জিহ্বা কেটে দেওয়া হয়। এইগুলো যে জীবনে হবে, সুবহানাল্লাহ, রাসূল সাহাবায়ে কিরামগণ এগুলো জানতেন না, জানলে তারা আমাদেরকে বলে দিতেন। আজকে ওই সময় এসেও আমাদের ভাবখানা এমন যেন যে আমরা পবিত্র মক্কার কাবা ঘরে বসবাস করছি। ফিতনা আর ফিতনা শেষ জমানার চারিদিকে আক্রান্ত। আপনি আমি এতে হাবুডুবু খাচ্ছি। ফিরে আসুন, আরো পড়াশোনা করুন, কোরআনের দিকে ফিরে আসুন এবং নিজের যা কিছু আছে সমর্পণ করুন আল্লাহর কাছে।
আপনার চিন্তা, আপনার চাহিদা শুনতে যারা পড়ে আসছেন, বাক স্বাধীনতা বলতে কিছু নাই, এগুলো ভুয়া কথা, এগুলো মিথ্যা কথা। বাকের আমার স্বাধীনতা থাকি করে, বাক স্বাধীনতা যদি থাকতো তাহলে আমি আপনার গালি দিতে পারবো? বাক স্বাধীনতা, আমি আপনাকে বকা দিতে পারবো? তাহলে বাক স্বাধীনতা বলতে যা বলছেন তা ভুল। যদি আমার পোশাকের স্বাধীনতা, তাহলে আমি যা ইচ্ছা তা পড়তে পারবো, রাষ্ট্র তো আমাকে নিষেধ করে। তাহলে ধর্ম যখন আমাকে এগুলো নিষেধ করে, আমার চুল কিভাবে রাখবে, তখন আপনার কাছে কেন মনে হয় ধর্ম আপনার উপর জুলুম করেছে? ধর্ম যখন নির্ধারণ করে পায়জামা প্যান্ট কোথায় থাকবে, তখন আপনার কাছে এটা জুলুম কেন মনে হয়? ধর্ম যখন বলে দাড়ি বড় রাখতে হবে, তখন এটা কেন আনস্মার্ট মনে হয়? বিকজ আপনি ধর্ম পছন্দ করেন না, আপনি ধর্ম পছন্দ করেন না, এবং আপনি আল্লাহকে পছন্দ করেন না। কারণ এই বিধান আল্লাহ, আপনি মুসলিম হতে পারেননি পূর্ণাঙ্গ রূপে, ঈমান আছে কিনা এত বড় ফতোয়া দেওয়ার মতো যোগ্যতা আমার নাই। পূর্ণাঙ্গ রূপে ফিরে আসুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, পুরোদমে ইসলামে প্রবেশ করতে হবে। তাই ছাড়ুন, নিজের দিকে তাকান, নিচের দিকে তাকান, দেখবেন চারিদিক সুন্দর হয়ে গিয়েছে। আত্মহামিকা, দাম্ভিকতা, দুনিয়ার অর্জন, গর্ব, প্রাউডনেস, এগুলো সব কিছু বিলীন হয়ে যাবে যখন আপনি দেখবেন জান্নাতের অনাবিল সুখ। জান্নাত সম্পর্কে কতটুকু জানেন বা কতটুকু পরিমাণ আগ্রহ আছে আমি জানি না, যা কল্পনাও করতে পারেন না। ওই দিকে না তাকিয়ে এই সামান্য অস্থায়ী জীবনের দিকে আমরা ঘুরে বেড়াচ্ছি। সম্মানিত উপস্থিতি, দুনিয়াতে বাঁচতে হলে অনেক কিছু লাগে, আমি বুঝি না, আমিও এই সমাজের লোক। আমাদের ক্ষয় খরচা আছে, পরিবারের চাহিদা মেটাতে হয়, কিন্তু এগুলো করতে গিয়ে কোনোদিনও আপনার ধর্মকে, আপনার দ্বীনকে কখনো বিসর্জিত করবেন না। কখনো এমন কিছু করবেন না যেটা আপনার ঈমানকে ভেঙে ফেলে। কখনো এমন কিছু করবেন না যে আপনার রবের অসন্তুষ্টি আপনাদেরকে তার ক্রোধের দিকে নিয়ে যায়। আমরা পড়ি না সিরাতাল লাযিনা, পড়ি সব সময় আনআমতা আলাইহিম, বুঝেন এটা কি? গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, হে আল্লাহ তাদের কাছে নিয়ে যাও না যাদের উপর তুমি রাগান্বিত আছো, যারা পথভ্রষ্ট হয়ে গিয়েছে। আল্লাহ তুমি তাদের কাছে আমাকে নিয়ে যেও না, তাদের মতো আমাকে করো না। তাহলে কিভাবে হবে? সুতরাং আমার বন্ধুরা, যদি আমাদেরকে পূর্ণাঙ্গরূপে ইসলাম অনুসরণ করতে হয়, আজকের এই বক্তব্য ভবিষ্যতে জানি না কোন পর্যন্ত গিয়ে পৌঁছায়। আমি রাজনীতিবিদদের কাছে অনুসরণ করলাম, আপনার নেতা যদি মোহাম্মদ হয়, আপনি দল করেন, আমি আপনাকে চলে যেতে বলি না, এগুলোকে বাদ দিতে হবে। আপনার কৌশল করেন, প্ল্যান করেন, তৈরি করেন, ওই দিন আপনি বগলের নিচে ওষুধ রেখে 102 ডিগ্রি জল দিয়ে নেন, নিয়ে বলেন যে আজকের নেতাজি আজকে এই অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করতে পারবো না, আমার কাছে আসেন, গোপনে শিখাই দিই কি করতে হবে। আপনার পদও থাকবে, শিরিক থেকে মুক্ত থাকবেন। কিন্তু আপনি গা ভাসায় দিবেন ঠাকুরলার খিচুড়ি খাওয়ার জন্য, আপনি গা ভাসায় দিবেন নেতার জন্মদিন পালন করার জন্য, একটা সেলফি তুলে ফেসবুকে পোস্ট দেওয়ার জন্য, আপনার ঈমান 100 লাইকের চাইতেও দুর্বল। আমি বললে 4 আনা সমান, এর চাইতেও দুর্বল। 100 লাইকের কাছে আপনি ঈমান বিক্রি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে বলেছেন, ওয়া ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, যারা ইহুদি নাসারাদের অনুসরণ করবে তাদের অবস্থা তাদের কাছে হবে। আজকে তারা সাহস পায় আমাদের দিকে চোখ রাঙাবে, আজকে তারা সাহস পায় আমাদের দেশ দখল করবে, আজকে তারা সাহস পায় দেশের মাটির মধ্যে ষড়যন্ত্র করতে। মুসলমানদের অস্ত্র লাগে না, মুসলমানদের অস্ত্র হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কাফের কর্তাদের সামনে তরবারি ধরেছে, আল্লাহ রাসূল বছর কণ্ঠে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, থরথর করে কাঁপতে কাঁপতে তরবারি পড়ে গেছে। এবার আল্লাহ রাসূল গর্ব করে বলছে, এবার বলো তো তোমাকে কে বাঁচাবে? আপনারা আমি আল্লাহকে মেনে নিলাম। লা ইলাহা ইল্লাল্লাহর একটা গম্ভীরতা রয়েছে, একটা পাওয়ার রয়েছে, যখন অন্তর থেকে হয় না কিচ্ছু থাকে না। পুলসিরাতের পুল পার করিয়ে দিতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ। সকল দুনিয়ার একুল আর অকুল সব কুল সংশোধন করে দিতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ। সকল হতাশাকে আশায় রূপান্তরিত করতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ। সকল অভাব অনটনকে সুখ অনাবিলে ভরে দিতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ। সকল চাহিদাকে পূর্ণতায় পরিপূর্ণ করতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা পাওয়ার, এটা একটা শক্তি রয়েছে, এটা এনার্জি রয়েছে, এটা আমাদের প্রত্যেকের মধ্যে রয়েছে। জন্মসূত্রে আল্লাহ দিয়েছেন, এটাকে কাজে লাগান। লা ইলাহা ইল্লাল্লাহ সেটা ধ্বনি নয়, এটাকে প্রয়োগ করুন এবং জীবনে
চেষ্টা করে যান যাতে করে এই ডাস্টবিনের মধ্যে যেখানে আমরা আছি, ময়লার বাগারে, যতটা সম্ভব আল্লাহ যেন আমাদেরকে ঈমান বাঁচিয়ে যেন চলার তৌফিক দান করেন, আমিন। আর নেক্সটে এটার দ্বারা আপনারা মিলিয়ে নেবেন কোথায় কোথায় আমাদের বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক শিরকে আমরা লিপ্ত। অনেকে কষ্ট পেয়েছিলেন, একজন বড় আলেম বলছিল আহলে হাদিসদের মাঝে শিরক আছে, শুনে তেলে বেগুনে জ্বলে উঠছে। তাহলে আমার প্রশ্ন, এই দিবসটা পালন করে না এমন আহলে হাদিস কয়জন? কত আঘাত লাগে না? এটা শিরকি তো। কথা সহ্য করতে পারেন না কেন? এত নিম্নমানের জ্ঞানী আবার খুতবায় আসেন? আপনাকে নিজের সমালোচনা শুনতেই হবে, তাহলে বুঝবেন প্রকৃত বন্ধু কি। আপনার চলায় ভুল, বলায় ভুল, আপনি বলছেন হ্যাঁ ঠিক আছে তো, ইউ আর সো স্মার্ট, এই সে। আপনি যখন একটা জায়গা মতো গেলেন, সবাই আপনাকে দেখে হা হা করে হাসতেছে। এবার আপনি বুঝবেন যে আপনার যে প্রশংসা করেছে সে আপনাকে কত বিপদে ফেলেছে, আর যে আপনার ভালো চায়, কল্যাণ চায়, সে আপনাকে বলবে দোস্ত এই তোমার বান্ধবীটা দেখো এখানে না কাক পায়খানা করে দিয়েছে, একটা বড় জায়গায় যাচ্ছ, আসো এটা পানি দিয়ে ধুয়ে দিই, অথবা বাসায় চলো চেঞ্জ করে দিই। আপনি রাখলেন কেন, রেগে গেলেন কেন? সে আপনার কল্যাণকামী, সে আপনার ভুল ধরে আপনাকে ইনসাল্ট করে নেই তো। আমি তো এই কাজটাই করে যাচ্ছি আজকে এত বছর ধরে। ইলাহুল আলামিন, তুমি আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহের উপর, তাওহীদের উপর, প্রকৃত সালাফি মানহাজের উপর, শিরক মুক্ত, বিদআত মুক্ত, অকুত ভয়ে তোমার সামনে তোমার কালিমা নিয়ে যেন এই ঝান্ডা সর্বাগ্রে উত্তোলন করতে পারি, সেই তৌফিক তুমি দান করো, আমিন। আল্লাহ, রাষ্ট্র যদি আমাদের উপর শিরক চাপিয়ে দেয়, তোমার কাছে নিজের মৃত্যু কামনা করি, প্রয়োজনে যদি এটা যায় না বলার বললাম, তবু আল্লাহ শিরকে যেন নিমজ্জিত না হয়, তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ।